फ्रेंड्स আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সহজ এবং সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি রাতের অবশিষ্ট ভাত দিয়ে একটা মজাদার রেসিপি। তো এর জন্য লাগবে আমার ভাত। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আমার 250 থেকে 300 গ্রামের মতো ভাত এটা। আর লাগবে টমেটো কুচি, এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আর আমার লাগবে কাঁচা লঙ্কা, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর 3টা। আর এখানে আমি পরিমাপ মতো লবণ নিয়ে নিয়েছি, হাফ টি স্পুন নিয়ে নিয়েছি এর হলুদ পাউডার আর সামান্য একটু গোটা জিরে। আর লাগবে আমার ডিম, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আর লাগবে পরিমাপ মতো তেল, আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব তেল। তো আমি তেল দিয়ে দিলাম। এরপর প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লবণ। এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, ওগুলোকে আমি এইভাবে এক সাইড করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমটা এবং ডিমটা ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে এই রেসিপিটাতে 2-3 রকমের সবজি ব্যবহার করতে পারেন। আমি কোনো সবজি ব্যবহার করিনি, আপনারা সবজি পছন্দ করলে সবজি ব্যবহার করতে পারেন। আর রাতের ভাত থেকে যাওয়া এই অবশিষ্ট ভাতটা দিয়ে যে রেসিপিটা হয় এটা খুবই মজাদার হয়। এটা অনেকেই ফ্রাইড রাইসের মতো করেও খেতে পারে। আপনারা এটা ফ্রাইড রাইসের মতো মাংস বা আরও অন্য কিছুর সাথে সার্ভ করে খেতে পারেন। আর এটা এমনিতেও খাওয়া যায়। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে নেব। আর এটা ব্রেকফাস্ট হিসেবে খুবই একটা মজার খাবার, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এটা ব্রেকফাস্টেই বানিয়ে থাকি আর বিশেষত এটা শীতের দিনেই বেশি করা হয়, শীতের দিনেই বেশি প্রচলিত খাবার এটা। তো আমি এবার ভাতগুলো দিয়ে দেবো সুন্দরভাবে মিক্স। ভাতটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার এটা 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 2-3 মিনিট পর। তো আমি 2 মিনিট পর ফিরে আসলাম। আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে ভাজা, মানে একেবারে কমপ্লিট। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা খেতে কতটা টেস্টি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো আমি ভাতটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে, দেখুন এটা দেখতেও কত সুন্দর হয়েছে এবং এটার খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এটা খেতেও খুব টেস্টি হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই শীতের মরশুমে রাতে থেকে যাওয়া রাতের অবশিষ্ট ভাত দিয়ে সকালে এই ব্রেকফাস্ট খুবই একটা সহজ রেসিপি এবং সুস্বাদু রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি মাঝে মধ্যে এটা ট্রাই করে খাই এবং আমার খুব পছন্দের একটা রেসিপি। তো ওই জন্য আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। তো দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।